1955 সালের জাপানের আকাশে এক রহস্যময় ঘটনা ঘটে। পাইলট ক্যাপ্টেন সাতসুরা তার যাত্রীদের নিয়ে টোকিও থেকে ওসাকা যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি অদ্ভুত সাদা মেঘ দেখতে পেলেন, যেটি স্বাভাবিক ছিল না। বিমানটি সেই মেঘে ঢোকার পর সবকিছু থেমে গেল। রেডিও সাইলেন্ট, নিঃশব্দ ইঞ্জিন। 10 মিনিট পরে সে বিমানটি আবারও আকাশ থেকে বেরিয়ে এলো, সেই মেঘ থেকে বেরিয়ে এলো। কিন্তু টাইম বলছে তারা 10 মিনিট ভবিষ্যতে পৌঁছে গেছে। এমনকি ট্রাফিক কন্ট্রোলের রেডিও বলছে তারা 10 মিনিট ভবিষ্যতে পৌঁছে গেছে। তারা যে সময় সেই মেঘটির মধ্যে প্রবেশ করেছিল সেই 10 মিনিট টাইমটা যেন কিভাবে 20 মিনিটে পৌঁছে গেছে। কি হয়েছিল সেই মেঘের ভিতর তাদের সঙ্গে? অনেক বিজ্ঞানীরা বলছে তারা 4th ডাইমেনশনে পৌঁছে গেছিল। 4th ডাইমেনশন। এটা একমাত্র ঘটনা নয়, ইতিহাসে এমন অসংখ্য রেকর্ড আছে যেখানে মানুষ তার বস্তু কিংবা মানুষ নিজে এই সমস্ত ঘটনাগুলো বা এই সমস্ত টাইমগুলো ব্রেক করেছে, এই সমস্ত ডাইমেনশনগুলো ব্রেক করেছে। মানুষ আমরা এখন কত নম্বর ডাইমেনশনে বাস করছি, আর আদেও এই ডাইমেনশনটা কি? ডাইমেনশনের ব্যাপারে পুরো ভিডিওতে থাকছে ডিটেলস। আজকে আমি শুভ, আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোনেক্স স্পেসে। তাহলে চলুন আজকে আমরা জার্নি করি এই ডাইমেনশনসকে নিয়ে। আজকে আমরা শুনি এই ডাইমেনশনসের গল্প। নাম্বার 1, 0 ডাইমেনশনস। একটি বিন্দু যেখানে আপনি না নড়তে পারছেন, না সামনে যেতে পারছেন, না পেছনে আসতে পারছেন, না ডান দিকে ঘুরতে পারছেন, না বাম দিকে, না ওপরে না নিচে। আপনি কোনো মুভমেন্টই সেখানে করতে পারবেন না 0 ডাইমেনশনসে। যাই হোক, এবার 0 থেকে সরে আসি 1 ডাইমেনশনস। আপনি ধরেন একটা বিন্দুকে টেনে বড় করলেন, একটা সরলরেখায় পরিবর্তন করলেন, তাহলে সেটা হলো 1 ডাইমেনশন। চলেন 1 নম্বর ডাইমেনশনটা একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরেন আপনি একটা পিঁপড়ে, আপনি শুধু সামনে কিংবা পিছনে যেতে পারছেন, আপনি কিন্তু কোনোভাবে ডান দিকে কিংবা বাম দিকে যেতে পারছেন না। মনে রাখবেন 0 ডাইমেনশনে আপনি কোনো রকম মুভমেন্ট করতে পারবেন না, কিন্তু 1 নম্বর ডাইমেনশনে আপনি সামনের দিকে কিংবা পিছনের দিকে যেতে পারবেন। তাহলে আপনি পৌঁছে গেলেন 1 নম্বর ডাইমেনশনসে। যাই হোক, চলেন এবার 2 নম্বর ডাইমেনশনকে একটু বুঝি। আপনি ধরেন সামনের দিকে কিংবা পিছনের দিকে যেতে আসতে পারছেন, সঙ্গে আপনি ডান দিকে কিংবা বাম দিকেও যেতে আসতে পারছেন, তাহলে আপনি পৌঁছে গেলেন 2 ডাইমেনশনে। আপনাদের মনে আছে যখন ছোটোবেলায় আমরা একটা কিবোর্ড সাইজের মোবাইল নিয়ে খেলতাম, সেই সাপের সে খেলাটা খেলতাম, যে সেই খেলাটাও কিন্তু ছিল 2 ডাইমেনশনের খেলা, যেখানে আমরা শুধুমাত্র সামনে পেছনে বা ডান দিকে বাম দিকে যেতে পারতাম। সে সাপের সে গেমটা ছিল 2 ডাইমেনশনস। যাই হোক, চলেন এবার 3 নম্বর ডাইমেনশনসের ব্যাপারে বুঝি। 3 নম্বর ডাইমেনশনসে আমরা সামনে পেছনে বা ডান দিকে বাম দিকের সঙ্গেও আমরা উপরে কিংবা নিচে যেতে পারবো। ঠিকই শুনেছেন, আমরা উপরের দিকে কিংবা নিচের দিকে যখন যেতে পারছি তখন আমরা পৌঁছে গেলাম 3 নম্বর ডাইমেনশনসে। আমরা এখন 3 নম্বর ডাইমেনশনসেই আছি। আমরা মানুষেরা ত্রিমাত্রিক জগতেই বাস করি। আমাদের মানুষের গঠন ত্রিমাত্রিক জগতেরই জন্যই। আমরা কোনোভাবে 4 ডাইমেনশনে যেতে পারি না, সেখানে আমাদের সময়কে ব্রেক করবে। আপনি যদি 4 ডাইমেনশনে পৌঁছে যেতে পারেন, আপনি আপনার পাস্ট এবং আপনার ফিউচার দুই দেখতে পারবেন আপনার ফিউচারটা এবং আপনার পাস্টটা। কিন্তু পাস্ট কিংবা ফিউচার কোনোভাবে আপনার পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি সেটা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে 5ম ডাইমেনশনসে যেতে লাগবে। যাই হোক, এবার পৌঁছে গেলাম 5th ডাইমেনশনসে। 4th ডাইমেনশনস শুধু সময়ের একটি সরল পথ দেখায়, কিন্তু 5ম ডাইমেনশনস সময়ের অসংখ্য বিকল্প পথেরও অস্তিত্ব রাখে। আপনি সময়ের সেই অনেকগুলো রূপকে দেখতে পারবেন এবং অনুভবও করতে পারবেন। চলেন এই 5ম ডাইমেনশনটা একটা উদাহরণ দিয়ে বুঝি। আপনি আজ সকালে কফি খেলেন, কিন্তু এক বিকল্প বাস্তবতায় আপনি চাও খেলেন। 5ম মাত্রার আপনি 2 অনুভব করতে পারলেন একসাথে, এমনকি একটা থেকে আর একটা লাভ দিয়েও যেতে পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ধরেন আপনি একটা কেরিয়ার চুজ করলেন, আপনি ডাক্তার হলেন, কিন্তু দেখলেন ডাক্তার প্রফেশনটা আপনার ভালো লাগছে না। তখন আপনি সময়ে পেছনে এসে যেখান থেকে আপনি কেরিয়ারটা শুরু করেছিলেন সেখান থেকেই আপনি ধরেন ইঞ্জিনিয়ার হলেন এবং ইঞ্জিনিয়ারের রাস্তাটা বেছে নিলেন। তাহলে আপনার জীবনে ডাক্তারের এবং পাশাপাশি ইঞ্জিনিয়ারের দুটোর এক্সপিরিয়েন্সই হলো, আপনার জীবনে দুটোর এক্সপিরিয়েন্সই কাজ করলো। এইটাই 5 ডাইমেনশনস। এইটাই 5 ডাইমেনশনসে বাস করার একটা অন্যতম সাধারণ উপায়। আপনি খুব সহজেই
আপনার লাইফটাকে আপনি চেঞ্জ করতে পারবেন সময়ের রেখায় গিয়ে। এবার যদি চলে আসি আমাদের 6 ডাইমেনশনে, তাহলে কি হতে পারে? ষষ্ঠ মাত্রা আরো এক ধাপ এগিয়ে। এখানে শুধু বিকল্পই নয়, সমস্ত সম্ভাব্য পৃথিবীর এবং সময় রেখার একসাথে অবস্থান করবে। এটি এমন এক সুপার লাইব্রেরি যেখানে আপনি শুধু আপনার জীবনেরই নয়, অন্য সকলের, এমনকি অন্য মহাবিশ্বের সমস্ত বিকল্প ভবিষ্যৎ এবং অতীত দেখতে পারবেন। বুঝতে পারলেন না? চলেন একটু ভালোভাবে বুঝি। এই 6 ডাইমেনশনে আপনি আপনার লাইফ তো চেঞ্জ করতে পারবেন, আপনার কেরিয়ার আপনি চেঞ্জ করতে পারবেন, তার সঙ্গে সকল মানুষের কেরিয়ারগুলোও দেখতে পারবেন যে সেই মানুষটা কি হতে চলেছে ভবিষ্যতে, বা আপনি অন্য জগতের মানুষদেরও দেখতে পারবেন এই 6 ডাইমেনশনসে। যাই হোক, আপনি যদি এর থেকে বেরিয়ে আসেন তাহলে আমরা পৌঁছে গেলাম 7ম ডাইমেনশনসে, 7 ডাইমেনশন। এখন পর্যন্ত আমরা যে সমস্ত মহাবিশ্বের মাত্রা নিয়ে কথা বললাম সেগুলো ফিজিক্স এবং কসমিক্স লেভেলের হয়তো হতে পারে, কিন্তু 7ম মাত্রা এমন সমস্ত মহাবিশ্বের যেখানে আমাদের ফিজিক্সও কাজ করা বন্ধ করে দেয়। ইয়েস, আমাদের 7 ডাইমেনশনে পৌঁছে আমাদের ফিজিক্সের কোনো ল সেখানে কাজ করে না, ফিজিক্সের সমস্ত লই সেখানে ভুল প্রমাণিত হয়। 7 ডাইমেনশনস একটা অন্য একটা জগতের আপনাকে এক্সপিরিয়েন্স করা। আপনার প্রতিটি থট তখন একটা ইউনিভার্সের জন্ম দেবে, একটা নতুন জগতের সৃষ্টি করবে। ধরেন আপনার সেখানে সময়, আপনার সেখানে ফিজিক্সের সমস্ত নিয়মকানুন সমস্ত কিছু আলাদা। আপনি সেখানে যেগুলো ভাববেন সেখানে একটা ইউনিভার্সে তৈরি করবে। এখন পর্যন্ত আমরা মহাবিশ্বের মাত্রা নিয়ে কথা বলছিলাম যেগুলোর ফিজিক্স এমনকি কসমিক্স লজ আমাদের মতনই, কিন্তু 7ম মাত্রা হলো এমন একটা মহাবিশ্বের মাত্রা যেখানে ফিজিক্সের কাজ করা সমস্তভাবে বন্ধ হয়ে যায়, এবং হয়তো হয়তো যে সেই 7ম মাত্রায় হয়তো মহাকর্ষ বল থাকবে না, কিংবা সময় কিংবা আলোর যে এখন বাস্তবতা রয়েছে সমস্ত কিছুই প্রায় উল্টো কাজ করতে পারে। এটাই হচ্ছে 7 ডাইমেনশনস। আপনার প্রতিটি ভাবনায় যেখানে একটা ইউনিভার্সে জন্ম দিবে, সেটাই হচ্ছে 7ম ডাইমেনশনস। এই ডাইমেনশনস মানে আপনি 7ম যে ডাইমেনশন ছিল সেখানে যে সমস্ত থটগুলো আপনি চিন্তা করবেন সেই সমস্ত থটগুলো জগতে আলাদাভাবে জগৎ তৈরি হয়। এবার 8ম মাত্রায় এসে সেই সমস্ত জগৎগুলোকে আপনি হাতের মধ্যে রাখতে পারবেন, সে সমস্ত জগৎগুলোকে আপনি নিজের মতনভাবে কন্ট্রোল করতে পারবেন। অ্যাকচুয়ালি সেটাই হলো 8ম মাত্রা বা 8 ডাইমেনশন। এই ডাইমেনশনটা যেন সবসময় মহাবিশ্ব এবং তার বিকল্প গল্পের একটা ফোল্ডার, একটা বিকল্প গল্পের একটা সংমিশ্রণ, একটা জায়গা। চলেন এই 8ম ডাইমেনশনটা একটা উদাহরণ দিয়ে বুঝি। একটি বিশাল কম্পিউটার রয়েছে, সেখানে সমস্ত রকমের কসমিক সম্ভাবনার সিমুলেশনস চলছে এবং আপনি বা এই সমস্ত কিছুর পরিচালনা আপনি করছেন। মানে বুঝতে পারছেন যে 7ম যে সমস্ত থটগুলো আপনার তৈরি হলো এবং সমস্ত থট থেকে নতুন নতুন বিশ্বজগৎ সৃষ্টি হলো, সেটা তো 7ম ডাইমেনশনে ছিল। এবার 8ম ডাইমেনশনে এসে আপনি সে সমস্ত বিশ্বের সমস্ত কিছুই আপনার জীবনের সঙ্গে সমস্ত মানুষের জীবনও আপনি সেখান থেকে কন্ট্রোল করতে পারছেন। এটাই হচ্ছে 8ম ডাইমেনশন। এবার আসছি 9 নম্বর ডাইমেনশনে বা 9th ডাইমেনশন। 9ম মাত্রায় আসা মানে এমন একটা বাস্তবে ঢোকা যেখানে কোনো নিয়ম নেই, যেখানে ফিজিক্সও নেই, লজিক নেই, এমনকি সময়ের পর্যন্ত কোনো মূল্য এখানে নেই, সময়ও নেই। এ মাত্রায় অস্তিত্বকে আমরা ঠিকঠাক বুঝতেও এখন পর্যন্ত পারি না, কারণ আমাদের মস্তিষ্ক নিয়মবদ্ধ চিন্তার মধ্যেই সীমাবদ্ধ। আমাদের মাথার যে সমস্ত থটগুলো তৈরি হয় সে সমস্ত থটগুলো শুধুমাত্র এই ডাইমেনশনে এসেই আমাদের থেমে যায়। এবার 9 থেকে 10 ডাইমেনশনে সমস্ত বিষয়গুলোই ঈশ্বরের সঙ্গে তুলনা করা হবে, কারণ এই ডাইমেনশনে যে বাস করে সে আমাদের ভগবান হতেই পারে। তাদের টেকনোলজি এবং তাদের বুদ্ধিজ্ঞান এবং তাদের বাস্তবতা আমাদের এখন ধরাছোঁয়ার বাইরে। এই 10 ডাইমেনশনস এবং 9 ডাইমেনশনে সব কিছুই আমাদের হাত ছোঁয়ার বাইরে। যাই হোক চলেন তাও একটু এই 10 ডাইমেনশনের ব্যাপারটা একটুখানি বুঝে আসি। 10 ডাইমেনশন এমন এক রূপ যেখানে সমস্ত মহাবিশ্ব, সমস্ত টাইম লাইন, সমস্ত নিয়ম
সমস্ত বাস্তবতা, সমস্ত অসম্ভাবনা একত্রিত রূপ নেয়। এটা এমন একটা পয়েন্ট যেখানে সবকিছুর জন্ম এবং সবকিছু শেষ আপ হয়। এখানে এমন এক জগৎ তৈরি হবে যেটা নিয়ে আপনি সমস্ত মহাবিশ্বকে বা সমস্ত মহাবিশ্বের মানুষকে বা সমস্ত টাইম লাইনকে বা সমস্ত বিশ্বের সমস্ত কিছুকেই আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার একটা ইশারাতেই আপনি কোনো কিছু তৈরি করতে পারবেন বা ভাঙতে পারবেন। আমরা হয়তো ভগবান এই 10 ডাইমেনশনেই বসবাস করে। আপনি যদি কোনোভাবে 10 ডাইমেনশনে পৌঁছাতে পারেন তাহলে আপনি একবারেই ভগবানের রূপ নেবেন। হয়তো ভগবান, যাকে আমরা ভগবান ভাবি, সে হয়তো এই 10 ডাইমেনশনেরই কোনো এক প্রাণী, কোনো একটা উন্নত জগতের প্রাণী। যাই হোক, আমরা তো 0 থেকে 10 নম্বর ডাইমেনশন পর্যন্ত বুঝলাম, সমস্ত কিছু দেখলাম, বুঝলাম। তবে এরকম কি হয়েছে যে আমাদের ডাইমেনশনের সাথে কোনো অন্য ডাইমেনশন মিলে গেছে? মানে আমাদের টাইম লাইনের সাথে 4th ডাইমেনশনের টাইম লাইন মিলে যদি যায় তাহলে কি হতে পারে? আমরা বা ক নম্বর ডাইমেনশনে বাস করি? আমরা 3rd ডাইমেনশনে বাস করি, 3 নম্বর ডাইমেনশনে আমরা বাস করি। এবার আমাদের 3 নম্বর ডাইমেনশনে যে টাইম লাইন এবং 4 নম্বর ডাইমেনশনে যে টাইম লাইন, সেটা যদি একত্রে ব্রেক করে, সেটা যদি একত্রে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কি হয়? এরকম কি কোনো ঘটনা ঘটেছে আমাদের এই জগতে? আমরা আসছি এই একটা ঘটনা নিয়ে। 1982 সালে একটা সোভিয়েত সাবমেরিন সমুদ্রের তলদেশে, প্রশান্ত মহাসাগরের সমুদ্র তলদেশে যাত্রা করছিল। তারা হঠাৎই এমন একটা শব্দ শুনতে পায় যে শব্দ শোনার কিছুক্ষণ পরেই তারা দেখে যে তারা ভারত মহাসাগরে পৌঁছে গেছে। কিন্তু কিভাবে? তারা তো প্রশান্ত মহাসাগরে ছিল, রাইট? এবার দেখে তারা ভারত মহাসাগরে, প্রায় প্রশান্ত মহাসাগর থেকে 10,000 কিমি দূরে চলে এসেছে ভারত মহাসাগর। এটা কিভাবে হতে পারে? এটা হতে পারে শুধুমাত্র 4th ডাইমেনশনের টাইম লাইন যদি 3rd ডাইমেনশনের টাইম লাইনের সাথে ব্রেক করে তাহলে। এরকম ঘটনা আজ পর্যন্ত কোনো বাস্তবতার সাথে হয়তো প্রমাণ করতে পারেনি বৈজ্ঞানিকরা, তবে এরকম অনেক বিষয়ই আমাদের মাইন্ডে মাঝে মাঝে আসে। এবার ধরেন আপনি কোনো একটা জায়গাতে গেলেন, ঘুরতে গেলেন। এবার সেই জায়গাতে পৌঁছানোর পর আপনার এরকমটা মনে হচ্ছে যে আপনি এই জায়গাতে অন্য এক সময় এসেছেন, আপনার এই জায়গাটা অনেকটা চেনা চেনা লাগছে। হ্যাঁ, সেখানে আপনি 4th ডাইমেনশনের টাইম লাইনের সাথে একটু হলো ব্রেক করেছেন, একটু সেই সময়ের সাথে আপনার সময়টা একটু মিলেছে, সেই জন্যই আপনি সেই থটটা আপনার মাথায় আসে, সেই জায়গাটা আপনার বুঝতে পারে। মনে আছে সে সমস্ত ঘটনাগুলো, যে সমস্ত ঘটনাগুলো মাঝে আপনি এমন কিছু রিয়েলাইজ করেছেন যে এই জায়গাটা আমি তো এসেছি কিছুদিন আগে, কিংবা এরকম জায়গাটা আমি তো আগে ভিজিট করেছি। এরকম থটগুলো আমাদের মাঝে মাঝে যে আসে, এটা সাধারণত এই সমস্ত কারণগুলোর জন্যই হতে পারে মেবি। যাই হোক, এই সমস্ত থট এবং আমাদের 3rd ডাইমেনশন থেকে বাদ বাকি সমস্ত কিছু ডাইমেনশনে পৌঁছানো আমাদের হয়তো এখন বাস্তবে কোনোভাবে সম্ভব হতে পারে না, কারণ আমরা মানুষেরা ত্রিমাত্রিক গঠন নিয়েই চলে এসেছি। আমাদের সাধারণ গঠন 3rd ডাইমেনশনে বসবাস করার জন্য। আমরা কোনোভাবে 4th ডাইমেনশনে কিংবা বাদ বাকি ডাইমেনশনে আমরা পৌঁছাতে হয়তো পারি না, কারণ আমাদের হিউম্যান বডি সেলস এরকম ডেভেলপ নয়। আপনাদের কি মত? আমরা ভবিষ্যতে এই সমস্ত ডাইমেনশনকে ব্রেক করতে পারবো? সমস্ত ডাইমেনশন যেতে পারবো? যদি পৌঁছায় তাহলে আমাদের ইউনিভার্স বা আমাদের জগৎ কি হতে পারে? আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অতি অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোনিক্স স্পেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ধন্যবাদ।